নমস্কার। রাত পোহালেই 29 এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর দ্বিতীয় তথা শেষ দফার ভোট। আর এই শেষ দফার ভোট দিতে গেলে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এই ভোটার স্লিপ। আর ভোটার স্লিপ অনেক ক্ষেত্রেই অভিযোগ আছে বিএলও অনেকের বাড়িতে দিতে যাচ্ছেন না, এমনকি বিএলওর কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা সমস্যায় পড়েছেন যে আপনারা এই ভোটার তথ্য স্লিপের সঙ্গে একটি আইডেন্টিটি প্রুফ তো নিয়েই যাবেন, তবে ভোটার তথ্য স্লিপ না থাকলে কিভাবে সেই ভোটার তথ্য স্লিপটি কালেক্ট করবেন। তাহলে আপনাকে কোনো রাজনৈতিক দলের কাছে যেতে হবে, কোনো প্রয়োজন নেই। আপনাকে কোথাও যেতে হবে না, বিএলওরও খোঁজ করতে হবে না, রাজনৈতিক দলের কাছেও যেতে হবে না। আপনি বাড়িতে বসেই একটি এসএমএস করবেন। একটি এসএমএসের মাধ্যমে আপনার সমস্ত ডিটেলস পৌঁছে যাবে আপনার মোবাইল ফোনে, যা আপনি নিয়ে যেতে পারবেন আপনার ভোট কেন্দ্রে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্য আপনাদের আমি দেখিয়ে দেবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। কিভাবে আপনি আপনার ভোটার স্লিপটি আপনার মোবাইল ফোনের মাধ্যমে পেয়ে যাবেন সেই প্রক্রিয়াটি আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমেই আপনাকে আপনার মোবাইল ফোনের মেসেজ সেকশানে চলে আসতে হবে। মেসেজের উপর ক্লিক করার পরে এই যে ডান দিকে নিচে দেখুন স্টার্ট চ্যাট, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনার ফোনের ক্ষেত্রে অন্য জায়গায় হয়তো থাকতে পারে, আপনি দেখে নেবেন কোনখান থেকে আপনার ফোনে মেসেজ সেন্ড করা যায় বা পাঠানো যায়। এখানে আসার পরে প্রথমে আপনি কোথায় মেসেজ পাঠাতে চাইছেন সেটাই লিখে দিতে হবে। আর এক্ষেত্রে নির্বাচন কমিশনের একটি দেওয়া নম্বর বা হেল্পলাইন নম্বর, এখানেই কিন্তু আপনাকে মেসেজ পাঠাতে হবে। তো তার কারণে আপনাকে এই সেন্ড টু নম্বরটার ওপর ক্লিক করে নিতে হবে। দেখুন, আপনার কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে, যেখানে আপনাকে একটা টেক্সট মেসেজ করতে হবে। টেক্সট মেসেজে এসে আপনি সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন ইসিআই। ইসিআই এটা ক্যাপিটাল লেটারে লিখবেন, তারপর একটি স্পেস আপনি দিয়ে দেবেন। স্পেস দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে আপনার ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য একটি ভোটার কার্ডের নম্বর এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার ভোটার কার্ডের নম্বরটা সঠিকভাবে দিয়ে দেবেন, তবেই আপনার ডিটেলস চলে আসবে। দেখুন, ইসিআই লিখে একটি স্পেস দিয়ে আপনি আপনার ভোটার কার্ডের নম্বরটা সম্পূর্ণ লিখে দিয়ে এসএমএসটি সেন্ড করবেন। তো আমি এখান থেকে এসএমএসটি সেন্ড করছি। সেন্ড করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি কিন্তু রিটার্ন বা রিপ্লাই মেসেজ আমার কাছে চলে আসবে, এবং চলেও এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখানে লেখা হয়ে গেছে সঙ্গে সঙ্গেই থ্যাংক ইউ ফর কানেক্টিং ইসিআই, উই শ্যাল বি সেন্ডিং দ্য রিকোয়েস্টেড ইনফরমেশান শর্টলি। আপনি দেখতে পেয়েছেন ইসিআই এর পক্ষ থেকে এই এসএমএসটা আমাকে ফরওয়ার্ড করা হয়েছে। এবার আপনি ব্যাকে চলে যান। দেখুন, এখানে কিন্তু একটি এসএমএস ইসিআইয়ের পক্ষ থেকে আপনাকে পাঠানো হয়েছে। সেই এসএমএসের ওপর আপনি ক্লিক করুন। এসএমএসের ওপর ক্লিক করলে দেখতে পাবেন আপনার নাম, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, তারপর দেখুন এখানে এসির নম্বর এবং নাম, ডিস্ট্রিক্ট, স্টেট, সব কিছু তথ্য দিয়ে দেওয়া আছে। আপনি এই তথ্যগুলোকেই একটি কাগজে লিখে ফেলবেন। অর্থাৎ মূলত ভোট কেন্দ্রে ভোটার স্লিপটির প্রয়োজনীয়তা হলো আপনার সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বর দেখা। তাই আপনার সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বর আপনাকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি এখান থেকে সেগুলো লিখে নিতে পারবেন একটি কাগজে, এবং সেটির সঙ্গে আপনি আপনার ভোটদানের জন্য প্রয়োজনীয় নথি নিয়ে গেলেই ভোট দিতে পারবেন। এবার ভোটার তথ্য স্লিপের সঙ্গে কোন কোন নথি আপনাকে নিয়ে যেতে হবে সেটাই দেখিয়ে দেবো। দেখুন, ভোটার তথ্য স্লিপের সঙ্গে আপনি আপনার যদি ভোটার কার্ডটি অরিজিনাল নিয়ে যান তাহলেই ভোট দিতে পাবেন। আর যদি আপনার কাছে অরিজিনাল ভোটার কার্ড না থেকে থাকে বা হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনি কমিশনের নির্ধারিত 12টি পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটি নিয়ে যেতে পারেন। কোন কোন পরিচয়পত্র দেখুন, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স, তাছাড়াও কেন্দ্র, রাজ্য, পিএসইউ সংস্থার পরিচয়পত্র, ব্যাংক কিংবা পোস্ট অফিসের সচিত্র পাসবই, এনপিআরের স্মার্ট কার্ড, 100 দিনের জব কার্ড, ছবিসহ পেনশনের নথি, শ্রম মন্ত্রকের স্বাস্থ্য বিমা কার্ড এবং আধার কার্ড। এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি আপনি নিয়ে যেতে পারবেন আপনার ভোটার তথ্য স্লিপের সঙ্গে। এবং সেই স্লিপটি না পেলে কিভাবে আপনি স্লিপ পাবেন সেটাও তো আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম। একই সঙ্গে কোন ডকুমেন্টস একটি আপনাকে নিয়ে যেতে অবশ্যই হবে সেটাও দেখিয়ে দিলাম। আর যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে তাহলে অন্য 12টি ডকুমেন্টসের কোনোটিই আপনাকে নিয়ে যেতে হবে না। যদি না থাকে তাহলে এই ধরনের যে ডকুমেন্টসগুলো, অর্থাৎ আপনার পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা আধার কার্ড, এই ধরনের পরিচয়পত্রগুলোর যে কোনো একটি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে, তবেই আপনি ভোটদানের সুযোগ পাবেন। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আপনাদের দেখালাম। আপনারা ভোট দিতে গেলে যাতে সমস্যায় না পড়ে, আমার দেওয়া তথ্যগুলো উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।